মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর পুরো অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে উত্তেজনা। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিটেন্স প্রবাহে, কারণ উপসাগরীয় দেশগুলোতে অবস্থান করছেন প্রায় ৬০ লাখ বাংলাদেশি প্রবাসী শ্রমিক। যুদ্ধের আশঙ্কা বাড়ায় তাদের অনেকেই এখন আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ২ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। কুয়েত ও বাহরাইনে আরও কয়েকজন আহত হয়েছেন। ফলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের শ্রমবাজার দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য নির্ভর। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিদেশে যাওয়া মোট কর্মীর প্রায় ৬৭% গেছেন সৌদি আরবে। এছাড়া কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানেও বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হলে তা সরাসরি প্রভাব ফেলবে বাংলাদেশের কর্মসংস্থান ও রেমিটেন্স আয়ের ওপর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ৪৫.৪০% এসেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো থেকে। রপ্তানির পাশাপাশি রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে কর্মসংস্থান কমে যাওয়ার পাশাপাশি রেমিটেন্স প্রবাহেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে যোগাযোগও ব্যাহত হচ্ছে। সৌদি আরব, কাতার ও বাহরাইনে যাওয়ার বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে। ফলে নতুন করে কর্মী পাঠানো অনিশ্চিত হয়ে পড়েছে। কাতার পরিস্থিতি বিবেচনায় কিছু কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বাড়িয়েছে বলে জানা গেছে, তবে সামগ্রিকভাবে অনিশ্চয়তা কাটেনি। পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দূতাবাসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজন হলে প্রবাসীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদী সংঘাত হলে বড় ক্ষতি নাও হতে পারে, বরং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কাজে শ্রমিকের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অনেক প্রবাসী দেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন। নতুন শ্রমিক নিয়োগও কমে যাবে। ফলে ইরানকে ঘিরে এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকট হিসেবে দাঁড়াবে না, বরং বাংলাদেশের অর্থনীতি ও লাখো প্রবাসী পরিবারের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়তে পারে।